শব্দার্থের রূপান্তর বা সংশ্লেষ বা সংক্রম কি না, কোনো একটা শব্দ বারবার অর্থ পরিবর্তন করছে। কোনো একটা শব্দ কালের প্রবাহে বারবার অর্থ পরিবর্তন করছে এবং অর্থ পরিবর্তন করতে করতে একটা সময় দেখা যাচ্ছে যে তার প্রাচীন যেটা অর্থ ছিল, যেটা মধ্যকালীন অর্থ ছিল, একটা লিঙ্ক ছিল দুটোর মধ্যে। কিন্তু বারবার অর্থ পরিবর্তনের ফলে, সংকোচের ফলে, কখনো প্রসারের ফলে বারবার অর্থ পরিবর্তিত হতে হতে শব্দটি তার প্রাচীন অর্থের সমস্ত প্রসঙ্গকে পরিত্যাগ করে এক নতুন রূপ ধারণ করছে। ঠিক আছে, নতুন অর্থে শব্দটা প্রচলিত হচ্ছে। শব্দের এই যে নতুন রূপ গ্রহণ করাটা, এইটাকে বলা হচ্ছে শব্দার্থের সংশ্লেষ বা সংক্রম বা রূপান্তর। ঠিক আছে, যেমন ধরা যাক একটা শব্দ বলি যে ঘর্ম। ঘর্ম শব্দটা একসময় প্রচলিত ছিল গরম অর্থে। ঠিক আছে, ঘর্ম শব্দের প্রাচীন অর্থ ছিল গরম, কিন্তু বর্তমানকালে ঘর্ম বলতে গায়ে গরম কালে আমাদের গা থেকে যে গা যে শীত মানে ভিজে যায় যে রস, সেইটাকে বলা হচ্ছে ঘাম। বর্তমানকালে ঘর্ম বলতে ঘাম বোঝানো হয়। ঠিক আছে, এইরকম আরও শব্দ যেমন সন্দেশ। সন্দেশ শব্দটা প্রাচীনকালে অর্থ ছিল খবর অর্থে, কিন্তু খবরের সাথে বর্তমানে যে মিষ্টি, এক ধরনের মিষ্টান্ন, এর কোনো মিল আছে কি? কোনো মিল নাই। যে শব্দের অর্থের একদম আপাদমস্তক পরিবর্তন, রূপান্তর, এটাই হলো সংশ্লেষ বা সংক্রম। যেমন বলছে বর্বর। বর্বর মানে একটা সময় অর্থ ছিল যে বহু ভাষাবিদ, যে বহু ভাষা ব্যবহার করতে পারতো, বলতে পারতো, তাকে বলা হতো বর্বর। কিন্তু বর্তমানে বর্বর বলতে অসভ্য জাতি বা অসভ্য মানুষ বা অসভ্য অর্থে ব্যবহার করা হয়, যে মার্জিত বোধহীন, তাকে বলা হয় বর্বর। যেমন বলছে কুসুম। কুসুম মানে পুষ্প। আমরা এখনো এই শব্দটা ব্যবহার করি, কিন্তু অনেক সময় কুসুম শব্দটা কুসুম কুসুম জল, মানে হালকা ঈষদুষ্ণ জল। শীতের সময় যে জলে আমরা স্নান করি, হাত মুখ ধুই, এইরকম যে হালকা উষ্ণ ঈষদুষ্ণ জল, সেটাকে কুসুম জল বলা হয়। তো এই যে শব্দগুলো পুরো যে পাল্টে যাচ্ছে। পণ। পণ শব্দটার অর্থ ছিল প্রতিজ্ঞা, কিন্তু বর্তমানকালে পণ বলতে কি বোঝানো হয়? পণ বলতে বোঝানো হয় ডাউরি, মানে সেই বিবাহকালীন যে কি বলে ওটাকে, অর্থপ্রাপ্তি বা ধন সম্পদ আহরণ বা গ্রহণ করা, সেটা পণ বর্তমানকালে। ঠিক আছে, অমূলক মূল্যহীন অর্থে ছিল, কিন্তু বর্তমানকালে অকারণ। যেমন চক্রান্ত, চক্রের শেষ ভাগ, কিন্তু বর্তমানে চক্রান্ত মানে কি? ষড়যন্ত্র।